কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। জল রঙের জাদুকর পাপেটের স্রষ্টা মুস্তাফা মনোয়ার টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শনের পাশাপাশি শিল্পকলার উদার ও মহৎ শিক্ষক হিসেবে অগ্রগণ্য চিত্রশিল্পী তিনি। আজ 1 সেপ্টেম্বর 90 বছর বয়সে পা দিলেন এই কিংবদন্তি শিল্পী। 1935 সালের 1 সেপ্টেম্বর যশোর জেলায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জামিলা খাতুন। 1959 সালে কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হন তিনি। কলকাতা থেকে দেশে আসার পর শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে আর্ট কলেজে পড়ানোর দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত সেটা ছেড়ে তিনি যোগ দেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে। এর পেছনে ছিল পাকিস্তানিদের প্রতি কিছুটা ক্ষোভ। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পাকিস্তানিদের প্রতি কিছুটা ক্ষোভ থেকেই ইচ্ছে করে টেলিভিশনে যোগ দিয়েছিলাম। বাচ্চাদের মনে যেন পাকিস্তানিদের নিষেধ, বারণ বা কুপ্রভাব না পড়ে সেজন্য ছোটদেরকেই টার্গেট করেন মুস্তফা মনোয়ার। তারা যেন পাকিস্তানিদের অমূলক কথা বিশ্বাস না করে সত্য ও সুন্দরের প্রতি সজাগ থাকতে পারে সেজন্য নতুন কুড়ি কিংবা পাপের শোয়ের মতো অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন তিনি। এছাড়া দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপন সহ শিল্পের নানা শাখায় সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন মুস্তফা মনোয়ার। দীর্ঘ কর্মজীবনে বহু পদক এবং সম্মাননায় ভূষিত হয়েছেন বরেণ্য এই শিল্পী। তার মধ্যে 2004 সালে শিল্পকলায় অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত 21 পদকে ভূষিত হন তিনি। নুসরাত অনন্যা, ডেইলি সান।